हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जरूर बोलबे ना सुभान अल्लाह। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या के जानते भी हो, इसको क्या के जानते भी हो, हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। आरो जोर करे होय ना, हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। जब हुस्न था उनका जलवानुमा, अनबारी का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। एक सिद्दे अली, एक सिद्दे उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा। जिस वक्त गलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। आरो जोरे होय ना, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा আমার সোনার ভাইরা, তো যে কথা বলছিলাম খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমরা নবীর সুন্নত মানবো। বলি ইনশাআল্লাহ, জোর করে বলি না। আচ্ছা, এই দাড়িটা কার সুন্নত? দাড়ি কেটে গুললে নবী উম্মত বলে আমরা দাবি করতে পারবো? নবী বলছে যে দাড়ি রেখে কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে সেটা গোলামে মুস্তাফা। আরেকটু জোর করে হয় না? তাহলে দাড়ি একজন এখান থেকে হাত তুলে বলেন যে আজকে প্রত্যেকবার নবীর দাড়ি কাটবো, দাড়ি রাখবো। দেখি আপনার পীরের আওলাদ বলছি, কে আছো? কেমন নবীকে ভালোবাসেন হাত তুলে দিলেন। তাহলে নবী বলছে আমার সুন্নতকে ভালোবাসলে তবে আমাকে ভালোবাসা হবে। বলো, নবীর সুন্নত একজন দাড়ি রাখবেন, কে আছে? একজন হাত তুলে বলেন। আপনি রাখবেন? 1 2 3 মাশাআল্লাহ। চাচার নাম তোয়েব আলী মোল্লা, দাড়ি রাখবে নিয়ত করলো। আমি যদি নদীর মাটি কোথায় আসি, আমি যেন দেখে যে আল্লাহ তার হায়াত দারাজ করুক। দোয়া করি আল্লাহ মুস্তাফা নবীর দিদার নসিব করাক। দোয়া করি আল্লাহ যেন আপনার সংসারে উন্নতি দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের প্রত্যেকটা দাড়ি কাটবেন না? বলেন ইনশাআল্লাহ। রেখে দেন, আল্লাহ কবুল করেন। আরে যেই মজলিস থেকে মুস্তাফার গোলামরা তৈরি হয়, আমার আল্লাহ ওই মজলিসকে কবুল করে নেয়। জোরে বলে। তাহলে আমরা নবীর গোলাম হব। কোন নবী? আল্লাহ কত আল্লাহ মাকাম দিয়েছিলেন জেনে রেখে দেন। আল্লাহ রাসূলের এক দাই ছিলেন, যিনার নাম ছিল সিফা। কি নাম বললাম আমরা? দাইমা কি নাম কি বললাম? জোরে বলো না। সিফা। সিফা আল্লাহ রাসূলের এক দাইমা ছিলেন, যিনার নাম ছিল সিফা। সিফা বলছে আমি অনেক বাচ্চা প্রসব করেছি, কিন্তু আমার রাসূলের আলামত একটু আলাদা। আমার রাসূলের আলামত একটু আলাদা। বলছে কেমন? বলছে আমার রাসূলের আমি দেখতে লাগি, আমার রাসূল যখন দুনিয়াতে আগমন করে। খুব সুন্দর। এবার ঠিক আছে। হ্যাঁ, মানে খুলে দিলে ঠিক হয়ে যায়। আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনার ভাইরা, তো যে কথা বলছিলাম
তো আজকে লক্ষ্য করে দেখবো আপনি আমি কোন নবী তাই সিফা বলছেন আমার রাসূলের আল্লাহ ইজ্জত অনেক দিয়েছেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা গায়ে আতর মাখতে পারবে না। আতর আমার এলাকাতে একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি করতে পারবে, নাকে নাকছাবি পড়তে পারে না, কালারিং শাড়ি পরা যায় না। জেনে রেখে দেন এটা কেন? স্বামীর সম্মানে। আরবের একটা সিস্টেম, বিধবা নারীরা গায়ে আতর মাখতে পারবে না। দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের আম্মা জান আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলা হচ্ছে না কিন্তু নবী সম্মান আল্লাহ বাড়ায়। দেবঙ্গা মানে হচ্ছে মিনি পাকিস্তান এলাকা। জোর করে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন তো আপনার তাড়াতাড়ি করে আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা কাটা যায়। এ আব্দুল মুত্তালিব, যাও তোমার কি বৌমা করেছো যে গায়ে আতর মাখে? আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে চলে এসেছে, এসে দেখে নাকি, এসে বলছে যাই যে দেখি। আব্দুল মুত্তালিব আস্তে আস্তে করে পৌঁছে গেলেন। নিজের স্ত্রীকে বলছে, স্ত্রী আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলছে, স্বামী আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। যে যাও না আমিনাকে একটু জিজ্ঞেস করো। বলছে আমি একা জিজ্ঞেস করব না, আমি একা জিজ্ঞেস করব। বলছে যাও, দুজন মিলেই যাচ্ছে, দুজন মিলেই চলে গেছে। এই বলো না আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা যেদিন থেকে আমি আমিনা, এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমার মুখ থেকে থুতু বেরোয়, থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি। বলছে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক আল্লাহর কুদরত কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। সবাই মিলে বলে, আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা বলে, এটা আমার খুশবু না, জেনে রেখে দাও। বলে, আমিনা তুই কুয়ার কাছে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক। আমিনা কুয়ার কাছেই রয়ে গেলেন। দেখতে পাওয়া যায় এরকম ভাবে বলে, আব্বা এটা আমার খুশবু না। আজকের দিন আমি জানিয়ে দিলাম আমি আমিনা, যেদিন থেকে এরকম ভাবে আমি আমিনা আস্তে আস্তে করে, আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমি আমিনা বাড়িতে থাকি, আমাকে আমার পেটে বাচ্চা আছে, ঘরে দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুজে সালাম। তাহলে সেই আমিনা কত মাকাম দিয়েছেন রাসূলের দাইমা। কি নাম বললাম? দাইমার নামটা কি বললাম? সিফা। সিফা বলছে আমি অনেক বাচ্চা প্রসব করেছি, কিন্তু রাসূলের আলামত আলাদা। প্রতিটা বাচ্চার শরীরে ময়লা থাকে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ ময়লা থেকে পাক করেছেন। ময়লা থেকে। আচ্ছা বলুন তো এখন গায়ে আছে না উঠে গেছে? ইয়েস, এখন সব কোথায় হয়? হসপিটাল, সিজার। আপনারা কি জানেন এই সিজার করলে একটা আলামত? সিজার করলে আপনার জানবেন সিজারের ফলে বাচ্চা নিয়ন্ত্রণ কি হয়? বাচ্চা নিয়ন্ত্রণ হয়। আগেকার যুগের মুরব্বিদের সব 7টা 8টা করে ছেলে হতো, সিজার করতে হতো। 10টা 12টা এমন মুরব্বিদের সন্তান হয়েছে। তারপরে জেনারেশন 6টা 7টা করে, 5টা কোন নরমালে সব। আর এখন দেখবেন প্রেগন্যান্সি হলি ডাক্তারের কাছে, ডাক্তারের ওষুধ খেয়ে ডাক্তার বলে তোকে তাড়াতাড়ি ডাক্তারের ওষুধ খেয়েই মায়ের পেটে বাচ্চা বড় হবে। মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যায় ডাক্তারি ওষুধ খেয়ে। দেখবেন অতি শীঘ্রই সিজার বাধ্যতামূলক করে। কিন্তু আগেকার যুগে সিজার হতো না। এই সিজার করলে কটা বাচ্চা পাওয়া যায়? দুটো। খুব রিস্ক নিলে 3টে।
এটাই নিয়ন্ত্রণে থাকতে হয়। কিন্তু আগেকার যুগে সিজার আফটার এত কিন্তু সিজার হতো না, জেনে রেখে দেন। তাহলে এই বাচ্চার আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি রাসূল তার জন্য গর্ব প্রকাশ করব, সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। আরো জোর করে হয় না, কার উম্মতের সংখ্যা বেশি? আমার রাসূলের পাকে। জেনে রেখে দেন সেই নবী আল্লাহ কত মাকাম দিয়েছে। তাই সিফা বলছেন আমার রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে যে আমি না মুখের কাছে নিয়ে চলে গেলাম। আচ্ছা বলুন তো এখানে বসেছেন রাসূল আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা রাসূলকে বেশি ভালোবাসি? রাসূল আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল 4 জায়গায় উম্মতের চিন্তা করবে। কোন জায়গায়? 4 জায়গায়। আমি এই আলোচনাটা করব আপনাদের থেকে বিদায়ের দিকে আগাও। জেনে রেখে দেন এটা শেষ করতে করতে আমার 11টা পার হয়ে যাবে। তো আমার ভাই একটা রিকোয়েস্ট করেছে 10, আমি বলেছি না 5 পর্যন্ত আমি থাকবো, কারণ আমাকে এখান থেকে অবশ্যই অনেকটা দূর আদিপুর অনেকটা যেতে হবে। না বেশি লাগবে। চলে যাবে জাস্ট আমাকে 11:30 ঘুরতে হবে। জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা। তো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় বসেছি, আমি এই 4টে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের শোনার মতো তৌফিক দেন। বলেন আল্লাহ। জেনে রেখে দেন 1 নাম্বার নবী দুনিয়ায় এসে উম্মতের চিন্তা। কাদের চিন্তা? উম্মতের। মাশাআল্লাহ খুব সুন্দর নবী উম্মতের চিন্তা করে দুনিয়ায় এসে। তাহলে দুনিয়ায় এসে আমরা আমাদের কথা নবী ভাবেন 1.5 মিনিটের বাচ্চা। আচ্ছা বলুন তো আল্লাহ যে 313 জন রাসূল পাঠিয়েছেন, কতজন? 313 জন। কোন রাসূলের দেখতে পাওয়া যায় আল্লাহ পাক সমাজে 313 জন রাসূল পাঠিয়েছেন, যার মধ্যে 312 জনকে কলেমা দিয়েছেন। নবী রাসূল কিন্তু আলাদা আলাদা গোলমাল করে ফেলবেন না, বলে হুজুর ভুল ওয়াজ করে যাচ্ছে নাকি? না, জেনে রেখে দেন নবী রাসূল মিলিয়ে 1,24,000, কিন্তু অনলি ফর রাসূল হচ্ছে 313। কতজন? 313 জন। আল্লাহ কোন নবীর কলেমা শেষে রাসূলুল্লাহ লিখেছেন? কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল লিখে না, কিন্তু আমার আপনার নবী কত মাকাম দিয়েছে দেখেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। হযরতে আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরতে মুসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরতে ইব্রাহিম নবী, হযরতে নূহ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরতে ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে।
এ নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে এরকম ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত খানা দিয়েছে ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহ নবী এরকম ভাবে আবু জেহেল চলে যায় এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি আপনি যদি চান থাকি দু টুকরো করতে পারেন আমি আবু জেহেল ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর নবী আমার আঙুলটাকে ইশারা করেছে আমার আল্লাহ পাক চাঁদটাকে দু টুকরো করে দিয়েছে আরে আল্লাহ আপনার আমার নবী সেই নবী আম্মা আমিনা বলে আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে কি যেন বিড়বিড় করে বলে আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি জোরে বলে আর একটু জোরে হয় না আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে এটা হলো বাকি রইল কথা এই অঙ্ক জানেন বলো না তিনটে একটা আলোচনা হয়েছে মোট কটা করে বলেছি চারটে একটা আলোচনা হয়েছে বাকি আছে তিনটে জেনে রেখে দেন দু নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে কোথা থেকে কবর থেকে দু নাম্বার আল্লাহ রাসূলের জান কবজ হবে আজরাইল নবীর বুকে হাত রেখে দিয়েছে আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে বুকে চাপিয়ে দিয়েছে আল্লাহ নবী বলছে আজরাইল এত কষ্ট হয় যেন মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে চাপানো আছে আল্লাহ নবী আজরাইল বলে হুজুর আপনার মতন এমন আসানির সহিত আমি কারুর জান কবজ করব না আল্লাহ নবী বলছে আজরাইল যাও তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীফ হবে কত বাচ্চা হবে তাদের কত কষ্ট হবে আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও জোর করে হয় না কোন নম্বর আলোচনা দু নম্বর তিন নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে কোথা থেকে কবর থেকে আচ্ছা বলুন তো এখন একটু আপনাদের জিজ্ঞেস এখন আমরা দরুদ পড়ি কার উপরে নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো তাহলে আমরা যখন মারা যাব তখন নবীর উপরে দরুদ পড়বে কে আল্লাহ বলছে যখন দুনিয়ায় কোনো মানুষ থাকবে না কিয়ামতের আগে সব মানুষ শেষ যখন কোনো মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা যখন দুনিয়া একটাও মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে ফারিস্তারাও মারা যাবে বাঁচবে কারা মারা যাবে ফারিস্তারা চারজন বাকি রেখে সবাই মারা যাবে হযরতে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল কজন চারজন বাকি রেখে সবাই মারা যাবে আল্লাহ জিবরাইলকে ডাক দিবে যাও আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দিলে হতো নি আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ কুল্লু নাফসিন জায়কাতুল মউত প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য আজরাইল বুকে হাত রাখ আজরাইল বুকে হাত রাখলেন আজরাইলও মারা গেল এখন কে দরুদ পড়বে আল্লাহ বলছে দুনিয়ায় মানুষ নাই জিন নাই ফারিস্তা নাই কে নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় কেউ থাকবে না তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে আমার হাবিবের উপরে দরুদ পড়ব আরো জোরে হয় না তাহলে এখন ফারিস্তারাও এক মিনিট দরুদ পড়েন তো একবার আল্লাহুম্মা হ্যালো আমার সোনার ভাইরা জেনে রেখে দেন তো এরকম ভাবে আল্লাহ বলছে যখন দুনিয়ায় কোনো মানুষ থাকবে না
তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আর একটু জোর করে হয় না? ফারিস্তারা আপনার এখন মনে করেন আপনার আল্লাহ রাসূল পাকের উপরে দরুদ পড়বে, আবার আল্লাহ চারজন ফারিস্তাকে তৈরি করবে। এ আমার ফারিস্তারা যাও তো তোমরা, আমি আল্লাহ, যাও জিবরাইলকে আল্লাহ ডাক দিবে। শুনছো? জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও। কাকে তুলবে? নবীকে। জিবরাইল বলবে, আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যাও মাটিকে জিজ্ঞেস করো, এ মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না, আল্লাহ নবীর কবর কোথায় আমিও ভুলে গেছি। মাটিও বলতে পারবে না, বলে যাও। এখন জিবরাইল চলে আসবে, কারণ মাটি বলবে, জিবরাইল কিয়ামতের আগে আল্লাহ আমাকে এমন উলটপালট করেছে, কে কোন দিকে চলে গেছে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে। যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ রাসূলের কবর আর বিলালের কবর কয়েক হাজার মাইল ডিসটেন্স, কিন্তু কিয়ামতের দিনে নবীর পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। পায়ের দিক থেকে। এখন কোন বিলাল? নবীর পায়ের দিক থেকে তোলা হবে। যাও সেই বিলাল, একটু বিলালের কথা বলি। কার কথা? হযরতে বিলালের কথা। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করত না, মুআনাকা করত না, মনে খুব দুঃখ, মন মানা করে মদিনার মসজিদে এক জায়গায় চুপ করে বসে থাকতো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকের আগা, আল্লাহ নবী বিলালকে ডাক দিয়ে বলে, ও বাবা বিলাল, চলে যাও, তোমার কি জন্য এরকম ভাবে ডাকো? হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আমি বিলাল। আল্লাহ নবী বলে, বাবা বিলাল, চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল, চলে যাও, তুমি এখান থেকে একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলে আল্লাহ নবী বলে, বাবা বিলাল, তুমি অর্ধেক খুরমা আমি নবী আমার জন্য রেখে দাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী তুমি খেয়ে নাও, বাকি অর্ধেক আমার জন্য রেখে দাও। হযরত বিলাল, আল্লাহ নবী জুটা খানা হযরত বিলাল এরকম ভাবে অর্ধেক খুরমা খেয়ে নিলেন। আল্লাহ নবী বাকি অর্ধেক খুরমা খানা বিলালের জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল, এবার তুমি খেয়ে নাও। হযরত বিলালের জুটা খানা আল্লাহ নবী খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুটা আমি খাবো, হুজুর আপনি আমার জুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত বিলাল উমাইয়ার গোলাম ছিল। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছে। বিলালকে বলা হয়েছে, আহাদ আহাদ শব্দখানা বেরিয়ে গেলে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে গোটা মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলাল মুখ দিয়ে আহাদ শব্দ বলতো বলে বিলালের জিভের মধ্যে বাবলা গাছে কাটা বিলালের জিভের মধ্যে ফুকিয়ে দেওয়া হতো, তথাপিও বিলালের জিভের মধ্যে আহাদ আহাদ শব্দখানা বেরোতো। বিলালকে আজাদ করে আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা বিলাল, তুমি আমি নবী আমার কথা শুনে নাও। হযরত বিলাল, যাও আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। বলুন তো দেখি, আল্লাহ বিলালের ইজ্জত বাড়িয়েছিল। মদিনার মসজিদে ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল কে?
জোরে বলো বিলাল। বিলাল আজান দিতেন, বিলালের আজান খানা শুনে অনেকে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালের আজান আমাদের ভালো লাগে না, বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দেন। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আজান দিতে আসে না। আল্লাহ নবী মানা করে দিলেন, বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক মনেতে বড় আশা, আল্লাহ আজকের দিনে আমি আজানের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা যদি না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও এই কালো বিলালের আজানটা কি আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও। হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? হযরতে বিলাল বলতে লাগে, হুজুর হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে। হযরতে বিলালকে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আমার নবীকে কাবা বানিয়েছেন, তাহলে সেই নবী আল্লাহ বিলাল কার পায়? নবী পাকের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। বিলাল আফটার জিবরাইল মাটি বলতে পারবে না, জিবরাইল চলে যাবে, দেখতে পাওয়া যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। এটা নবীর উম্মতের সুবহানাল্লাহ, আরো জোর করে বলে নবীর কবরের ভিতর থেকে নূর বের হবে, নূর বেরিয়ে আর সে আদিমে থেকে যাবে, জিবরাইল চলে আসবে। আল্লাহ নবী জিবরাইলকে কি বলবে? জিবরাইল আমার জিবরাইল বলে হুজুর উম্মতকে তোলা হয়নি, আগে আপনাকে তোলা হয়েছে। আল্লাহ নবী বলছে, জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, বলো আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলে হুজুর আমি বলতে পারবো না, আপনার উম্মতরা কোথায় সব আমি ভুলে গেছি। জিবরাইলও বলতে পারবে না, চলে যাবে। নবী আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের দরবারে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে থেকে আপনার চলে যাবে। নবীর মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমি জোর করে কাঁদি, আল্লাহ পাকের কাছে চলে যাবে। আল্লাহ আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে হযরত জিবরাইল আমার হাবিব মন খারাপ করবে আর আমি আল্লাহ এটা সহ্য করব না, না 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 এটা মানা যাবে না। হে হযরত জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আসবে, আল্লাহ নবীকে সে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিবেন, হে হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আপনার উম্মতের মধ্যে 70,000 কে বিনা হিসাবে নাজাত দিবেন। আল্লাহ নবী বলে 70,000 এতে আমি নবী আমার মন ভরে না। জিবরাইল আল্লাহর
কাছে যাও আর একটু বাড়িয়ে নিয়ে আসো। জিবরাইল আবার আল্লাহর কাছে যাবে। আল্লাহ পাক এতে আপনার হাবিবের মন ভরে না। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিবকে আল্লাহ জাল্লাল্লাহ বলবে, এ জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। 4,90,000 তোমরা একটু বসে যাও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওসব পালায় ডাকলে। আল্লাহ কবুল করেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে এটা হলো 3 নাম্বার আলোচনা। আর লাস্ট 4th নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। জোরে বলবে না? কিয়ামতের দিন দেখতে পাওয়া যাবে পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা কালো হয়ে যাবে, আগুনে পুড়ে পুড়ে। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় চেন দিয়া থাকবে, পায়ে চেন, গলায় শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না। তাদের গলায় শিকল দিবে না, পায়ে চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক ঠিক কর, এরা আমার হাবিবের উম্মত। কত ভালোবাসে আমার। জেনে রেখে দেন, জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো। নবী জিবরাইলকে জিজ্ঞেস করবে, জিবরাইল এই জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো, ব্যাপার কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার আপনার উম্মতের জন্য, কেন না এটা আপনার জন্য। যখন আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতগুলোকে আপনি জাহান্নামের দিকে প্রবেশ করতে দিবেন না, আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য, কেননা আপনার নাতি দুটোকে আমার আল্লাহ পাক সম্বর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আপনার উম্মতগুলোকে সম্বর্ধনা দিয়ে, মানে ওয়েলকাম জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে সেই কিয়ামত দিবসে নবী উম্মতের কথা চিন্তা করবে। এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলবে, আল্লাহর নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ। কি হলো রে বান্দা, ডাকিস কেন? আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে, কি চাস? আল্লাহ, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলবে না? জাহান্নামের ভিতরে গাছে বসবে আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবে। বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি? আল্লাহ জাহান্নামের ভিতরে গাছে জ্বলছি, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারছি না। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতর থেকে, গাছ থেকে জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তাই তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। না,
মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণীরা হে নবী প্রেমিকেরা ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মারি ভাই আমার বান্দা আবার তুই কি হয়েছে বল কি জন্য তুই আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকিস আল্লাহ পাক জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি আল্লাহ একবার কি জাহান্নামে আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই ওই জায়গায় কি বসতে পাবো না আমার আল্লাহ জানাবি ওই আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তো বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম জান্নাত জাহান্নামের মাঝখানে বস বান্দা তাই করবে জান্নাত জাহান্নামের মাঝখানে বস আর ডাকবি না খুদা আর তোমায় ডাকবে বান্দা এমন করে আল্লাহ বলবে কি চাস আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখান থেকে ওয়াই তো শুনছেন কোন দিকে বান্দা এগোচ্ছে জান্নাতের দিকে আল্লাহ কে ডাকবে আল্লাহ একবার কি জান্নাতে বসতে পারবো না আল্লাহ বলবে যা তোর বসার জায়গা জান্নাতই করে দিলাম আর ডাকবি না আল্লাহ আর ডাক আবার ডাক কি হয়েছে আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছে কি চাস আল্লাহ একবার আমার জন্য জান্নাতের দরজা খুলে দাও সুবহানাল্লাহ বলতে লাগে তবে বলবে কে বলছো না বলছো আল্লাহ শুনতে পাচ্ছে সবাই মিলে বলে সবাই মিলে বলছে তো আরো জোর করে বলেন তো আল্লাহ বলছে আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণীরা হে নবী প্রেমিকেরা ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মারি ভাই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল কি জন্য তুই আমি আল্লাহ আমায় বারে বারে ডাকিস আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাখানা রাখতে পারবো না ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে তৈয়ার জান্নাত দিয়ে দিলাম দাদা হুজুরের জান্নাতি সিলসিলা বলেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে নেন যদি আমল করে যেতে পারি এই সিলসিলার উপরে থেকে ইনশাআল্লাহ কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে আমল না করে গেলে নাজাত পাবো তাহলে দরকার কিসে আল্লাহ কবুল করে বলবো না ছেড়ে দিয়ে কটা বাইছে 11টা বেজে গেছে কি গজল কি বাংলা না উর্দু আচ্ছা উর্দু হবে আচ্ছা লা একটা বাংলাও বললাম দুটো বলে না আলহামদুলিল্লাহ তাহলে আমরা মানতে চাই আচ্ছা ইসলামের কেউ ক্ষতি করতে গেলে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা এক হয়ে আন্দোলন করার দরকার আছে না আস্তে করে থেকে লিখিয়ে আন্দোলন করব তাহলে জোর করে বলো আছে না নাই যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই জেনে রেখে দেন সব মানা যাবে নবীর অপমান সহ্য করা যাবে চিৎকার দিয়ে বলো না এই পিছনের ভাইগুলো জোরে বলেন সহ্য করা যাবে না এখন ইসলামকে মিটাতে চাই সবাই জোর করে বলো কোনদিন পারবে কোনদিন পারবে না এই কি হচ্ছে দেখতে পাচ্ছেন ইসরায়েলে এই আফটার ফিলিস্তিনে এই ইসরায়েলের মূল টার্গেট
ওরা ফিলিস্তিনকে ফিলিস্তিনি মুসলমানদের মারা না, এটা না, ওদের মূল টার্গেট হচ্ছে মসজিদুল আকসাকে কবজা করা। কাকে কবজা না? আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে কবজে আনা। জেনে রেখে দেন, আজ আমি আপনাদের ভাই বলে যাই, যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, মসজিদুল আকসা মুসলমানদের ছিল, আছে, থাকবে। জোরে বলে, আরো জোরে বলে, মিটাতে পারবে? আমি ফিলিস্তিনিদের ঈমান দেখে অবাক হয়ে গেলাম। কাবাকে ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহাম। আল্লাহ কি পাঠিয়ে? আবাবিল পাখি পাঠিয়ে। আজও আমি একটা কদিন আগে ভিডিও দেখলাম, মসজিদুল আকসাকে ইসরায়েলরা লক্ষ্য করে টার্গেট করতে যায়, আর ফিলিস্তিনি যুবকরা প্যারাসুটের উপরে উঠে মসজিদুল আকসার উপরে ছায়ার মতন উড়ছে। তারা বলে আমরা মরে যাই, মরে যাব, জান দিতে রাজি, মসজিদুল আকসাকে রক্ষা করেই ছাড়বো। জোরে বলে, জেনে রেখে দেন, সবথেকে বড় অবাক, ওখানে এক বাপ তার 11টা সন্তান, 11টা ছেলে ইসরায়েলদের আঘাতে মারা গেছে। ইসরায়েলি আঘাতে 11টা সন্তানই শহীদ। বাপ সকালবেলায় উঠে মিষ্টি বিলি করছে, সোশ্যাল মিডিয়া খুলে দেখে, সকালবেলায় উঠে মিষ্টি বিলি করছে। বাপ জিজ্ঞেস করছে, সবাই সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আপনার 11টা ছেলে মারা গেছে আর আপনি মিষ্টি বিলি করছেন কোন খুশিতে? একটাও ছেলে বেঁচে রইলো না? বাপ তখন জবাব দিচ্ছে, শুনো, আমার 11টা ছেলে মারা গেছে ঠিক কথা, কিন্তু আমি এজন্যই মিষ্টি বিলি করছি, কিয়ামতের দিনে বলতে পারবো আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আরো চিৎকার দিয়ে হয় না? তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে নেন সকলে বলি। আমি আপনাদের থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে এই জাস্ট ভাইরা রিকোয়েস্ট করেছে একটা উর্দু নাম, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা